হঠাৎ করেই বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে নানা ধরনের অপপ্রচার বেড়ে গেছে। সেনাবাহিনীকে নিয়ে গুজব, গুঞ্জন, ফেক নিউজের ছড়াছড়ি চতুর্দিকে। এবং বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকেও নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই ধরনের গুজব হিসেবে কিংবা ফেক নিউজ হিসেবে জনগণের মধ্যে উপস্থাপন করে এক ধরনের আস্থা তৈরির চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই ধরনের গুজব দেশে এবং দেশের বাইরে থেকে কেন ছড়ানো হচ্ছে, এর পেছনে উদ্দেশ্য কী? এর পেছনে যদি আমি খারাপ উদ্দেশ্য ভাবতে চাই কিংবা ভালো উদ্দেশ্য ভাবতে চাই, ভালো উদ্দেশ্য মিন্স সেনাবাহিনীকে এক ধরনের আস্থায় নেওয়া এবং জনগণকে উদ্বুদ্ধ করার তাদের সেন্সে একটা ভালো উদ্দেশ্য, সেরকমটাও যদি করে ভাবতে চাই তাহলে দুই ধরনের ব্যাখ্যা সামনে আসবে। সেই আলোচনাটা করব এবং স্পেসিফিক একটা ফেক নিউজ, যে নিউজটা বড় ধরনের আশঙ্কা তৈরি করতে পারে সরকার এবং সেনাবাহিনীর সম্পর্কের ক্ষেত্রে, সেটা সামনে এসেছে। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে নিয়ে একটা ফেক নিউজ তৈরি হয়েছে, তার বিরুদ্ধে সেনাবাহিনী অ্যাকশানে গেছে, এরকম একটা খবর সামনে এসেছে, যেটাকে সেনাবাহিনীর তরফ থেকে বলে দেয়া হলো সেটা ফেক নিউজ। কিন্তু এগুলো সামনে আনার কারণ কি, কেন আনা হচ্ছে, সেই আলোচনাটা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, সেনাবাহিনীকে নিয়ে ফেক নিউজ, ডক্টর খলিলুর রহমানকে নিয়ে ফেক নিউজ এবার সামনে এসেছে। এবং যখন এই নিউজটা সামনে আসে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা আমরা শুরু হতে দেখলাম সন্ধ্যার পরপরই। সেটাকে কেন্দ্র করে এক ধরনের হাইপ তোলার চেষ্টা করা হলো। বিডি ডাইজেস্ট নামে একটা অনলাইন, সেই অনলাইনে এই খবরটা এসেছে। তাদের শিরোনামটা দেখে নিন, তারা কিভাবে শিরোনাম করেছিল। এবং তারা এই শিরোনামটা করার পরে সেটা যখন ভাইরাল হতে শুরু করলো, সেখানে তারা বলার চেষ্টা করছে বাংলাদেশের সকল সেনানিবাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ওরফে রজার রহমানকে অবাঞ্ছিত বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 28 মে বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট একাধিক সূত্র বিডি ডাইজেস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। অর্থাৎ তারা সেনাবাহিনীর সোর্সকেও ব্যবহার করছে, সেনাবাহিনীর সোর্স তাদেরকে এটা বলেছে। তথ্যসূত্র জানিয়েছে, বাংলাদেশের কোনো সেনানিবাস এবং সেনা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনায় খলিলুর রহমানের প্রবেশ অনুমোদিত নয় মর্মে ইতিমধ্যে নিরাপত্তা প্রহরার দায়িত্বরত মিলিটারি পুলিশকে মৌখিকভাবে নির্দেশনাও দিয়ে দেওয়া হয়েছে। এদিকে সরকারি সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে খলিলুর রহমান যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। সাম্প্রতিক সময়ে খলিলুর রহমান ওরফে রজার রহমানকে নিয়ে দেশ জুড়ে নানা ইস্যুতে ব্যাপক সমালোচনা চলছে। এরই মধ্যে তিনি সোমবার কাতারের দোহা সফর করেছেন। এমন সময় এই সফর যখন মিয়ানমার রাখাইন রাজ্যে প্রস্তাবিত মানবিক করিডোর নিয়ে বিতর্ক জোরদার হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা ও দেশব্যাপী আইনশৃঙ্খলা রাখার ব্যাপারে দৃঢ় অবস্থানও পুনর্ব্যক্ত করেছে। ঢাকা সেনানিবাসে আর্মি অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনাবাহিনীর সামরিক অপারেশন পরিদপ্তরের একজন কর্নেল মর্যাদার কর্মকর্তা বলেন, সেনাবাহিনী ঐক্যবদ্ধ, আমরা বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কোনো আপোষ করিনি, এটি আমাদের দেশ এবং আমরা যে কোনো মূল্যে এর সুরক্ষা দেব। সেনাবাহিনীর এই ব্রিফিং খলিলুর রহমানের দোহা সফরের কয়েক ঘন্টা পরে অনুষ্ঠিত হয়। সরকারি সূত্রের দাবি, খলিলুর রহমানের এই সফর ছিল পরামর্শের জন্য, যদিও একাধিক সরকারি কর্মকর্তা বলছেন তিনি কাতারের আমির তামিম বিন হামাদ খলিফা আল থানির কন্যাকে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। শোনা যাচ্ছে ডক্টর খলিলুর রহমান কাতার সফরে গিয়েছিলেন, এটা সত্য কথা। তিনি কাতার সফর করে এসেছেন, কিন্তু সেনাবাহিনীকে কেন্দ্র করে সেনাবাহিনীর সব জায়গায়, সব সেনানিবাসে ডক্টর খলিলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, এই খবর যে বিডি ডাইজেস্ট দিচ্ছে সেটাকেই ফেক নিউজ হিসেবে উপস্থাপন করছে বাংলাদেশ আর্মি। বাংলাদেশ আর্মি থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সেটা প্রকাশ করা হয়েছে এবং সেই সংবাদ বিজ্ঞপ্তিতে দুটো ছবি ব্যবহার করা হয়েছে। সেই দুটো ছবিকেই এই বিডি ডাইজেস্টের একটা নিউজ আর একটা হচ্ছে ফেসবুক পোস্ট।
সেই দুটোকে আপনারা দেখে নিতে পারেন, সেই দুটোকেই ফেক নিউজ হিসেবে ফেক নিউজ হিসেবে সামনে আনার চেষ্টা হয়েছে এবং তারা বলছে এটা ফেক নিউজ, এটা সত্য নয়। কিন্তু এই ধরনের খবর কেন, সেনাবাহিনীকে কেন্দ্র করে এই ফেক নিউজ কেন ছড়ানো হচ্ছে? প্রথমেই বলেছি যে দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র, সেনাবাহিনীকে নানাভাবে বিতর্কিত করা, সরকারের আরও বেশি মুখোমুখি করার উদ্দেশ্যে এই কাজ হতে পারে। আরেকটা কাজ যেটা হতে পারে, বলছিলাম যে ভালো চিন্তা করে, এক ধরনের আগ বাড়িয়ে ভালো চিন্তা, যে সেনাবাহিনীর পক্ষে মুভমেন্ট করবে কিংবা সেনাবাহিনীর জন্য জনমত তৈরি করবে, জনমত তৈরি করলে সরকার বিপদে পড়বে, সেনাবাহিনীর ভালো চাইতে গিয়েও সেনাবাহিনীকে এক ধরনের বিতর্কের মুখে ফেলা হচ্ছে। এই দুই কারণেই যদি সেনাবাহিনীকে নিয়ে এরকম ফেক নিউজ ছড়ানো হয়, সেটা আমার মনে হয় যে তাতে করে অনেক সত্য নিউজ ধামাচাপা পড়ে যাবে, অনেক সত্য নিউজকেও মানুষ ফেক নিউজ হিসেবে ভাবতে শুরু করবে। সেনাবাহিনী সম্পর্কে যে কোনো খবর সামনে আসলেই মানুষ প্রথমে ভেবে ফেলবে ফেক নিউজ, সেনাবাহিনীকে নিয়ে যা আসে সেগুলো তো ফেক নিউজ। এক ধরনের প্রচার তো ভারতীয় মিডিয়াতে আমরা দেখছি, যেমন ভারতীয় মিডিয়া গতকালকে খবর করেছিল রাতে যে সেনাবাহিনী প্রফেসর ইউনূসের বাসভবন যমুনা ঘিরে ফেলেছে, জাপান যাওয়ার আর কোনো অবস্থা নেই, তিনি জাপান যেতে পারবেন না, তাকে অ্যারেস্ট করা হবে। এই ধরনের নানা খবর ভারতীয় মিডিয়াতে প্রচার প্রপাগান্ডা আমরা দেখেছি, কিন্তু সেগুলো কি বাস্তব হয়েছে? সেগুলো কি সত্য হয়েছে? সেগুলো সত্য হয়নি। তো আমরাও প্রত্যাশা করব যে ভারত যেগুলো করছে সেগুলো তো আর আমরা ঠেকাতে পারবো না, কিন্তু আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে যেগুলো রয়েছে, বাংলাদেশে এবং বাংলাদেশের জনগণ যে কাজগুলো করছে, এবং অনেকে বিদেশে থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করছেন, সেনাবাহিনী সম্পর্কে রগে সব তথ্য উপস্থাপন করছেন, অনেক সাবেক সেনা কর্মকর্তা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করছেন, সেনা প্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, এগুলো বন্ধ হবে। কারণ দিন শেষে সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। সেই বাহিনীকে বিতর্কিত করলে দেশ বিতর্কিত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। দর্শক, আপনার কি মনে হয় এইভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করা এবং তাদেরকে নিয়ে এই যে ফেক নিউজের ছড়াছড়ি, এর পেছনের মূল কারণটা আসলে কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।